হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভগবানের আশীর্বাদে ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি আজকের কাজলি মাছের একটা নতুন খুব সিম্পল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কী বানাবো। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের বানাবো আলু দিয়ে কাজলি মাছের পাতলা ঝোল। তো আলু দিয়ে কাজলি মাছের পাতলা ঝোল বানানোর জন্য আমি এখানে কাজলি মাছ নিয়েছি। কাজলি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে আমি লবণ মাখিয়ে রেখেছি পরিমাণ মতো। নিয়েছি আলুগুলোকেও একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, মাছের যেরকম মাছের সাইজ সেরকম বুঝে। লাগছে জিরে বাটা, ঝিরি করে কুচানো পেঁয়াজ নিয়েছি, হলুদ, চেরা কাঁচা লঙ্কা, কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, লবণ আর নিয়েছি টমেটো কুচি। তো এখন একে একে আমি মাছ আর আলুর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আলু যখনই ভাজবে তাতে যদি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, যে কারণে হলুদটা দেওয়া। তো আলুর মধ্যে হলুদের গুঁড়োটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন মাছগুলোতেও খুব সুন্দর করে হলুদ মাখিয়ে নেব, মানে মাছের গায়ে হলুদ করে নেব। আর লবণ মাখানো যে জল, মানে লবণ মাখিয়ে রাখার ফলে মাছের থেকে যে একটা আষ্টে জল বেরোয় সেটা কিন্তু ফেলে দিতে হবে, একেবারে পরিষ্কার করে ফেলে দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো খুব সুন্দর টাটকা হয়ে যায়। এখন মাছে আর আলুতে কিন্তু হলুদ মাখানো কমপ্লিট, আর এদিকে সমস্ত মশলাও রেডি। যেহেতু খুব সিম্পল হালকা পাতলা আছে, কড়াই বসিয়ে দিয়েছি। আর রান্নাটা যেহেতু সর্ষের তেলে করব তাই কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখন তেলটাকে সবার প্রথমে খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নেব। আর তেলের পরিমাণটা একটু বেশি দেওয়ার উদ্দেশ্য হলো মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে আলুগুলোকেও একইভাবে খুব ভালো করে ভেজে তুলে নেব। তো তেলটাকে সবার প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নিচ্ছি। তো বন্ধুরা, তেলটা কিন্তু এখন খুব ভালো মতো ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখানো কাজলি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এখন মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে উল্টো করে দেব। মাছগুলোকে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এখন কিন্তু কাজলি মাছের একটা দিক ভালো মতো ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে উল্টো করে দিচ্ছি। মাছের উল্টো দিকটাকেও একইভাবে ভালো করে ভেজে নেব। আর আঁচটা কিন্তু বন্ধুরা অবশ্যই এখন কিন্তু কাজলি মাছের দুটো দিকই খুব ভালো করে ভেজে নিয়েছি, আর সেটা তোমরা দেখেও বুঝতেই পারছো। তো এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নেব। যতটা সম্ভব এইভাবে তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এখন বাকি কাজলি মাছগুলোকেও আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই মাছগুলোকেও খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নেব। এখন কিন্তু সবগুলো কাজলি মাছ আমি ভেজে তুলে নিয়েছি ভালো করে উল্টে পাল্টে। তো এখন মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি হলুদ মাখানো আলুগুলোকেও একটু খুব ভালো করে হালকা বাদামি কালার করে ভেজে নেব উল্টে পাল্টে। আর আঁচটাকে আমি এখন ফুল ফ্লেমে রেখেছি। আলুগুলোও কিন্তু এখন খুব ভালো করে ভেজে নিয়েছি, একেবারে ডিপ ফ্রাই করে নিয়েছি। দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার হয়ে গেছে। তো আলুগুলোকেও আমি এখন তেল থেকে তুলে নিচ্ছি।
এখন কাজলি মাছ আর আলু সব ভাজা কমপ্লিট। এখন এই মাছ আর আলু ভাজার তেলেই দিয়ে দেবো প্রথমে কালো জিরে ফোড়ন। কালো জিরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব, মানে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আছে অল্টারনেট করে। পেঁয়াজ কুচিটা কিন্তু এখন হালকা করে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ হালকা বাদামি কালার একটা এসছে। তো এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো টমেটো কুচি, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে টমেটো আর চেরা কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে একেবারে কষিয়ে নেব। আর লবণটা দিয়ে দিলাম তার একটাই কারণ, টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। আঁচটা কিন্তু আবারও মিডিয়াম ফ্লেমেই রেখেছি আমি। এখন আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে টমেটো আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি বাকি মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি মিহি করে বেটে রাখা জিরে। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে পুরো মশলাটাকে কষিয়ে মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে ভাজা ভাজা করে নেব। আর জিরের কাঁচা গন্ধটা খুব একটা ভালো লাগে না তরকারিতে, সেটা কিন্তু বন্ধুরা মাথায় রেখেই কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে। এখন কিন্তু পুরো মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলার চারদিক থেকে তেল ছেড়ে গেছে, আর এখন মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়ে মশলার থেকে অপূর্ব একটা ভাজা মশলার স্মেল কিন্তু এখন ছাড়তে শুরু করেছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলোকে প্রথমে মশলার মধ্যে দিয়ে দেবো। এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে এই কষানো মশলার সঙ্গে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর আঁচটা এখন অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। আলুগুলোকে আবারও 3-4 মিনিট সময় নিয়ে কষানো মশলার সঙ্গে কষিয়ে নিলাম খুব ভালো করে। তো এখন আমি দিয়ে দেবো কিছুটা গরম জল বা ফোটানো জল, কারণ আমি তরকারিতে কখনো যেহেতু ঠান্ডা জলটা দিই না, আর যেহেতু ঝোল বানাচ্ছি সেটা মাথায় রেখেই কিন্তু জলের পরিমাণটা দিতে হবে। এটা যেহেতু ভাত দিয়ে খাওয়ার ব্যাপার, সেটা বুঝেই কিন্তু তোমরা জলের পরিমাণটা দেবে, কারণ তোমরা কতটা ঝোল খেতে পছন্দ করো সেটা বুঝে জলটা দিতে হবে। আর এটা একটু ঝালও করা যায়, অসুবিধা নেই। আমি একটু মিডিয়াম জলের পরিমাণ দিলাম যাতে খুব বেশি গা মাখা না হয়ে যায়, আবার প্রচুর ঝোলও না থাকে। এখন প্রথমে বেশ কিছুক্ষণ আলুটাকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। আলুটা যখন 90% সেদ্ধ, এখন আবারও প্রায় 5-7 মিনিট সময় নিয়ে আলুগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নিলাম। আর আলুগুলো যেহেতু পাতলা করে কাটা, এখন কিন্তু আলুগুলো 90 থেকে 95% সেদ্ধ হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজলি মাছ। এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে ফুল আঁচে বাকি রান্নাটা করে নিতে হবে, কারণ আলু যেহেতু সেদ্ধ হয়ে গেছে তাই খুব বেশি কিন্তু রান্নার আর বাকি নেই। দিয়ে দিলাম কিছুটা উপর থেকে ধনেপাতা কুচি।
আর আঁচটা কিন্তু অবশ্যই ফুল ফ্লেমে রেখেছি, যাতে করে মাছের যে কাত সেটা যাতে খুব ভালো মতো ঝোলের সঙ্গে আর আলুর মধ্যে ঢোকে, আর সমস্ত মশলার ফ্লেভার যাতে মাছের মধ্যে ঢোকে সেটাও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে ফুল আছে বাকি রান্নাটা আমি করে নিলাম। এখন আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে গলে গেছে একেবারে। আর আমার আজকে রান্নাটাও একেবারে কমপ্লিট। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে কাজলি মাছের একটা নতুন স্বাদের খুব সিম্পল হালকা পাতলা রেসিপি শেয়ার করে নিলাম। অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা তোমাদের। আর কাজলি মাছের তোমরা তো অনেক রকমের রেসিপি খেয়েইছো, এইরকম খুব সিম্পল একটা রেসিপি, এটা অবশ্যই বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো নতুন রান্নার ভিডিও আপলোড